আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নিসার ৫৮ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম শরীফের ৪,৮২৮ নম্বর হাদিসটি তেলাওয়াত করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন এই আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই জানি আমাদের বর্তমানে চারিদিকে একটা নির্বাচনীয় প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ তারিখ রোজ বৃহস্পতিবার জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের দেশে ১৯৯১ সাল থেকেই গণতান্ত্রিক পন্থায় এটি চালু হয়েছে। রাষ্ট্রের নাগরিকরা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করছে এবং এভাবেই আমাদের দেশ রাজনীতি চলমান আছে আমাদের দেশে। তবে ভোট কি ও কেন এ বিষয়ে আমরা একেবারেই অজ্ঞ। আমরা মনে করি নেতারা প্রার্থী হবে আর জনগণ তাদেরকে ভোট দিবে এবং নির্বাচিত করবে, কিন্তু না, এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটু ভিন্নতা রয়েছে। ভোট সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি, ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রথমে আমরা জানি প্রার্থীদের দৃষ্টিভঙ্গি কি। প্রার্থীদের দৃষ্টিভঙ্গি হলো নির্বাচন দ্বারা গণতান্ত্রিক পন্থায় তারা ক্ষমতায় যাবে এবং ভিআইপি একটা মর্যাদা হাসিল করবে এবং সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করবে। এবং অন্য কিছু প্রার্থীদের দৃষ্টিভঙ্গি থাকে তো আরও এমন যে তারা কোনো রকম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আইসা জনগণকে শোষণ করবে। যাই হোক, ইত্যাদি ইত্যাদি প্রার্থীদের মধ্যে ক্ষমতার লোভ, বিভিন্ন লোভ থাকে। যেমন লোভ আছে না ৩ প্রকার, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, এভাবেই মানুষের থাকে 3 প্রকার। যেমন নারীর প্রতি মানুষের লোভ থাকে, ধন সম্পদের প্রতি লোভ থাকে, ক্ষমতার চেয়ারের প্রতি মানুষের লোভ থাকে। কিন্তু এই সব বিষয় লোভগুলো হচ্ছে দুনিয়াবী লোভ। এ সম্পর্কে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা হচ্ছে সমস্ত গুনাহের মূল। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কয়জন প্রার্থী পাবেন? যারা ভাববে আমরা ইসলামের স্বার্থে, আমরা সমাজের মধ্যে ন্যায় নীতি সুবিচার প্রতিষ্ঠা করার জন্যে, জনগণের হক আদায় করার জন্য আমরা নির্বাচন করব, সহজে খুব কম পাওয়া যায়। যাই হোক, এবার আমরা জানব ভোটারদের দৃষ্টিভঙ্গি। ভোটারদের দৃষ্টিভঙ্গি হলো যার দ্বারা এলাকার উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, আমরা তাকেই, যে ভালো কাজ করবে, সৎকর্ম করবে, ভালো মনে করবে, তাকে আমরা ভোট দেব। এভাবে তাকে জনগণের দৃষ্টিভঙ্গি। কিন্তু বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের, জনগণদের দৃষ্টিভঙ্গি থাকে অন্যরকম। কেমন থাকে? তখন তারা কে ভালো কে খারাপ এগুলো দেখে না, দলকে বেশি প্রাধান্য দেয়। তাদের কাছে কে ভালো মানুষ, কে ইসলামের ভালো করবে, ব্যক্তি পরিচয় তাদের কাছে মুখ্য বিষয় হয় না। জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে, ভোটারদের কাছে মুখ্য বিষয়, ব্যক্তির চেয়ে বড় মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় দলীয়। আমার দল, আমার দল কোনটা, আমার দলকে আমি ক্ষমতায় নিয়ে যাব, ভালো খারাপ দেখার বিষয় না। দল যাকেই নির্বাচনের জন্য দাঁড় করাইয়া দিবে, হ্যাঁ, তারাই মানুষ ভোট দিবে, এভাবেই থাকে। যাই হোক, কিন্তু ইসলাম কখনো এই দৃষ্টিভঙ্গিকে কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন করে না। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো আরও ব্যাপক এবং সুদূর প্রসারী। ইসলামে ভোটের গুরুত্ব কেমন? অপরিসীম। কেমন অপরিসীম? ইসলামের মধ্যে ভোটের, তাই আজ আমরা জানব, সামনে যেহেতু আমাদের ভোট আসতেছে, ইসলাম সম্পর্কে ভোটের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটা আমরা আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাদের সবার জীবনের মধ্যে প্রতিটি জীবনের অঙ্গনে আমাদেরকে ইসলামের দৃষ্টিভঙ্গি ফলো করার তৌফিক দান করেন, আমিন। ভোট সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। মুহতারাম হাজরিন, নির্বাচন আসলে আমরা একটা বুলি আমাদের সামনে সবাই শোনা যায়, একাধিকবার শোনা যায়। সেটা হচ্ছে আমার ভোট আমি দিব, যারে ইচ্ছা তারে দিব। কিন্তু এই বুলিটা কখনো ইসলাম সমর্থন করে না। ইসলাম সমর্থন কখনোই এই বুলিটা করে না। ইসলামের নীতি হলো যাকে ইচ্ছা তাকে নয়, বরং যোগ্য মানুষ দেখেই ভোট দিতে হবে। অর্থাৎ যার দ্বারা দেশ ও জাতির উপকার হবে, যার দ্বারা দেশের কল্যাণ হবে, ইসলাম ও মুসলমানদের উপকার হবে, বরং তাকেই ভোট দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। এবার আমরা জানি ভোট কাকে বলে, ভোট কী জিনিস। জাওয়াহিরুল ফিকহ নামীয় কিতাবের মধ্যে 5 নম্বর খণ্ড 553 নম্বর পৃষ্ঠায় ইমাম জাওয়াহিরুল ফিকহ নামীয় কিতাবের মধ্যে 5 নম্বর খণ্ড 533 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ইসলামের দৃষ্টিতে ভোট হলো 3টি জিনিসের নাম। 1 সাক্ষ্য দেওয়া, 2 সুপারিশ করা, 3 নির্বাচিত করা। এই 3টির গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম। তন্মধ্যে 1 নম্বর হলো সাক্ষ্য দেওয়া। কাউকে ভোট দেওয়ার মানেই হলো আপনি তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে এই মানুষটা এই আসনের জন্য উপযুক্ত এবং সকলের মধ্যেই তিনি সেরা। যতগুলো নির্বাচনের মধ্যে মানুষ দাঁড়াইছে সবার চেয়ে সেরা প্রার্থী হচ্ছে উনি, এটাই আপনি সাক্ষী দিচ্ছেন। সে যে ভালো এটাই সাক্ষী দিচ্ছেন আপনি। যেমন সহি মুসলিম শরীফে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসছিলেন। 3বার তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহ রসুল বলেন, আমি কি তোমাদেরকে বলে দিব সবচেয়ে বড় গুনাহের কাজ কয়টি? তিনি বলেন, সালাসান, 3টি। সবচেয়ে বড় গুনাহের কাজ হচ্ছে 3টি। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ওয়া শাহাদাতুজ জুরি আও কওলুজ জুর। 2 নম্বরে হলো মিথ্যা সাক্ষী দেওয়া। 3 নম্বরে হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। এই 3টা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাহলে একবার ভাবেন, মুসলিম শরীফের 143 নম্বরে এই হাদিসের মধ্যে যে 3টি কথা বলছেন, আপনি যে মিথ্যা সাক্ষ্য দিবেন এটার দ্বারা কেমন হবে? আপনি যা অযোগ্য প্রার্থীকে যদি ভোট দেন, তার সম্পর্কে আপনি সাক্ষী দিলেন, তো আপনি মিথ্যা সাক্ষী ভোট দেওয়ার কারণে, অযোগ্যকে ভোট দেওয়ার কারণে যোগ্য মনে করে, তাহলে সেটা মিথ্যা সাক্ষী হবে। তাহলে আপনি নিজেই চিন্তা করবেন যে এই হাদিস দ্বারা কত বড় গুনাহের ভাগীদার আপনি হবেন যদি অযোগ্য মানুষকে আপনি ভোট দেন দলের প্রতি অন্ধভক্ত হয়ে। কাজেই দলের প্রতি অন্ধভক্ত হওয়া যাবে না, যোগ্য প্রার্থীদেরকেই ভোট দিতে হবে। এরপরে আমরা জানব ভোটের দ্বিতীয় অর্থ। ভোট বলা হয় সুপারিশ করা। ভোট হলো সুপারিশ। ভোটের দ্বিতীয় অবস্থান হলো সুপারিশ। অর্থাৎ কোনো প্রার্থীকে ভোট দেওয়া মানে হলো আপনি উক্ত প্রার্থীকে নির্বাচন করার জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ করছেন যাতে আপনার পছন্দের প্রার্থীকে নির্বাচন করা হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যিআ ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, যে কাজের সুপারিশ করবে সেই ওই কাজের সওয়াব পাবে, আর যে মন্দ কাজের সুপারিশ করবে সে মন্দ কাজেরই গুনাহের ভাগীদার হবে, অংশীদার হবে। তাহলে সৎ কাজে সুপারিশ করলে সওয়াবের ভাগীদার হওয়া যায়, অসৎ কাজে সুপারিশ করলে গুনাহের ভাগীদার হওয়া যায়। আল্লাহর কোরআন দ্বারা স্পষ্ট। তাহলে যে সৎ কাজ করবে না, যে যোগ্য প্রার্থী না, তার প্রতি যদি আপনি সাক্ষ্য দেন, তাহলে আপনি সে যতগুলো গুনাহ করবে, নির্বাচিত হওয়ার পরে গরিবের উপর জুলুম করবে, দেশের টাকা পাচার করে বিদেশে পাঠাবে, বেগম পাড়ায় বাড়ি করবে, মানুষকে গুম খুন রাহাজানি করবে, সব কিছুর গুনাহের ভাগীদার কিন্তু আপনি হবেন। কাজেই ভালো লোককে ভোট দেবেন। এরপরে আমরা এই সম্পর্কে আমি যুবকদেরকে একটা উদ্দেশ্য করে বলবো, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদ সেতম বেহদমকুন। যদি ভালো কাজ করার আপনার সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে আপনি চুপ হয়ে বসে থাকুন না। খারাপ কাজ করার দরকার নেই। ভালো কিছু করতে না পারলে অন্তত খারাপ কিছু করবেন না।
এরপরে আমরা জানব ভোটের দ্বারা প্রতিনিধি নির্বাচন করা হয় 3 নম্বরে। এটা কেমন? ভোটের তৃতীয় অবস্থান হলো প্রতিনিধি নির্বাচন করা, অর্থাৎ ভোটের মাধ্যমে আপনি আপনার সমাজের জন্য, দেশের জন্য একজন প্রতিনিধি নির্বাচন করছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এবার দেখেন, আপনি নির্বাচন করবেন, নির্বাচিত করবেন যারে, সে মুখে বলে এক কথা, পরে করে আরেক কাজ। নির্বাচনের শুরুতে সে আপনাকে অনেক কিছুর লোভ লালসা দেখায়, অনেক বড় বড় কথা বলে, নির্বাচিত আপনি আমার একটা ভোট দেন, ভোটে আমি নির্বাচন হতে পারলে এই করব, সেই করব, অমুক করব, এই করব, হাজারো ধরনের মিথ্যা প্রতিশ্রুতিগুলো আপনাদের সামনে দেয়, কিন্তু শেষমেশ ঘোড়ার ডিমটা আপনাদেরকে দেখাইয়ে দেয়। এই জন্য যারা সত্য কথা বলে তাদের সাথেই থাকবেন। এটাই হলো আমার আপনাদের প্রতি উদারত আহ্বান। দলের অন্ধভক্ত না হয়ে এই যে 3টা অর্থ বললাম ভোটের, এগুলার প্রতি লক্ষ্য রেখে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকেও তৌফিক দান করুক, আমাকেও তৌফিক দান করুক। দেশের জন্যে এইবারের নির্বাচনের মধ্যে আল্লাহ পাক ভালো কিছু করুক, এবং যেই সমস্ত উলামা ইকরামরা যেই আসন থেকে নির্বাচন করতেছেন, আল্লাহ পাক সবাইকে সংসদে ঢুকে ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।